الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এই মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অতি সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত সম্মানিত শ্রোতা, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মুবারক এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক প্রদান করেছেন। সেই জন্য মহান মালিক, মহান প্রভুর দরবারে সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ক্লান্ত, আপনারা ক্লান্ত নেই? আমি শুধু রেস্টুরেন্ট থেকে পর্যন্ত জুমার নামাজ পড়াইয়া এই জায়গায় শোয়া রয়েছি, এই পর্যন্ত আইসা শুধু এক গ্লাস পানি পান করছি। আপনারা ক্লান্ত না? আমি ক্লান্ত। সময়ও সংক্ষিপ্ত, তার কারণে আমি ছোট করে পূর্ব করছি। এখন যদি আপনারা সাথে সাড়া না দেন তাহলে আমি থাকবো? আমি শেষ। সাথে আছেন তো সবাই? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আমি আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে প্রশান্ত মনওয়ালারা, ইরজিই, ফিরে আয়। কাকে ডাক দিয়ে বললো? প্রশান্ত মনওয়ালারা। আপনি আমার মনটা যে আছে এটা শান্ত না প্রশান্ত? শান্ত? শান্ত না, এটা বড় প্রশান্ত। শান্ত যেটাকে বলা হয় এটা ধীর, বেশি চাই না। আপনি আমার মন এমন প্রশান্ত, 1 লাখ টাকার মালিক যদি কোনোভাবে কষ্ট করে কোনো বান্দা হয়ে যায়, 2 লাখ টাকা কেমনে বানাবে হারাম আর হালাল বুঝে না। আছে না নাই? আপনারা গাজীপুর নাই, আমার নেত্রকোনা অভাব নাই। কথা বলতেন, আমার নেত্রকোনা অভাব নাই। আপনারা কথা বলবেন না, আমার কথা আমি বলছি। রাখবেন না। আর গুনার
দিকে এই মনটা এমন ভাবে দৌড়াই নেকের কাজের দিকে যাইতে চাই না। যদি নেকের কাজে আপনারা বলেন না নেকের কাজের দিকে যাইতে চাই, তাহলে এটাই প্রমাণ, ঠিক না বেটি? ইশারা দিয়ে বুঝাইলাম, এটাই প্রমাণ। এটা গানের মঞ্চ হইলে খালি ডাক দেন মানুষ, জায়গা দেওয়ার অভাব নাই, ঠিক না বেটি? আর ওয়াজ মাহফিল কোরআনের আলোচনা হচ্ছে, মানুষ কেউ আছে দোকানের মধ্যে, কেউ বাসার মধ্যে ঘুমাইতেছে, আর কেউ মনে মনে হচ্ছে কি আর হবে, গরম বৈশে বৈশে কিছু শোনাই যায়, ফাঁকে একটা শোনাও যাইব, ঘুমটাও হইব, ঠিক না বেটি? কিন্তু যারা আসতে পারছে তারা কত বড় কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিনা? যে গরম বৈশে শুনতেছে তারটা দেখতেছে কিনা? আল্লাহ নিজেই বলেন فأينما تولوا فثم وجه الله। আল্লাহ বলেন বান্দা যেই দিকে তোমার চেহারাটা ফিরাইবা সেই দিকে আমি আল্লাহ। তাহলে চুরি করা সম্ভব? আপনি ডান দিকে ফিরলে কে আছে? বাম দিকে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, পূর্বে কে আছে? এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, সেই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, হে প্রশান্ত মনওয়ালারা ফিরে আয়, ফিরে আয়। এখন বলবেন হুজুর আপনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই প্রশান্ত মনওয়ালারা ইরজিই, ফিরে আয়, ফিরে আয়। কোন দিকে যাব হুজুর? মাজারে যাবনি, বাবার দরবারে যাবনি, না আমি বেনামাজির দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইরজিই ইলা রাব্বিকি, তোর প্রভুর দিকে ফিরে আয়। কেমন প্রভুর দিকে ফিরে আয়? যেই প্রভু তোমাকে বানাইলো, যেই প্রভু আসমান বানাইলো, যেই প্রভু জমিন বানাইলো, যেই প্রভু তোমার রিজিক দান করে, যেই প্রভু তোমার হায়াত দান করেছে, যেই প্রভু তোমার মৃত্যু দান করবে। কার দিকে যেতে হবে? আমার মালিকের দরবারে, মালিকের দিকে যেতে হবে। এখন কিছু আমরা যারা আছি তারা তো বলি হুজুর মালিকের দরবারে যাব, আল্লাহর দরবারে যাব, বুঝলাম। এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় দরকার, বাদ দিলাম। এরপরে আসেন এখন বলবেন হুজুর মালিকের দরবারে তো যাবো, কেমনে যাবো? যাওয়ার একটা প্রস্তুতি আছে না? শ্বশুর বাড়িতে গেলে এক জামা, কথা কয় না, যে জামা দিয়ে কাজ করেন আপনি কি শ্বশুর বাড়ি এই জামা দিয়ে যান না? বিবিরে বলে রে তোমার বাপের বাড়িতে যাইবো, দেখো তো সুন্দর জামা কোনটা আছে। আর বিবি বারবার তাকায় 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 বলে না এটা না ওইটা বলো, যাতে আমার জামাইটা সুন্দর দেখতে, আমার জামাইটা যাতে কষ্ট হয়, ওই জামাটাও না ওই জামাটা পরো যাতে যাতে সুন্দর লাগে, ঠিক না বেশি? তাহলে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, সেমন একটা ব্যবস্থা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার দরবারে আসার জন্য সেই ব্যবস্থা রাদিয়াতাম মারদিয়া, তোমরা তার মতো আসো। সবচেয়ে বড় খুশা ওয়ালা তারা হলো জাতির প্রতি আমি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এর দ্বারা কারা? সাহাবায়ে কেরাম। কারা রাদিয়াতাম মারদিয়া কাকে বলা হয়? সাহাবায়ে কেরামকে। এখন একটা উদাহরণ দিয়ে বোঝাই কেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন। আমরা যারা আছি কেমন পাবলিক, এই বাবা রে বাবা, যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়তে পারি তা আমার চাইতে আর বড় কেউ আছেন কি? ঠিক না নাকি? কথা বুঝেননি? তার পাওয়ারে এলাকার মানুষ থাকতে পারে? হ্যাঁ। আর যদি কোনোভাবে বর্তমানে যে ক্ষমতা আছে ডক্টর ইউনূস, তারে যদি 1 মিনিট রাত্রে 12টার করে ফোন দিয়ে কয় তোমারে তো আমি সার্টিফিকেট দিয়ে দিছি, যে যাই ভাই এমনি আমার নাম বললেই 100% স্যার, কি কর মাটির মধ্যে পা লাগবো? হ্যাঁ না মাটির উপরেই দৌড়াইবো? মাটির উপরে পাওয়ার পারছে না পারে নাই?
কিন্তু সাহাবাই কেরাম এমন ছিল ভাইজান, সাহাবাই কেরাম এমন ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা জাহান্নামের বয়ে কাঁদতে কাঁদতে সারাটা রজনী কাটাইয়া দিচ্ছিল। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার তাদের মধ্যে ছিল, দূরে কয় না ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়েছে, একজন সাহাবীর নাম বলবো, যদি সবার বলি তাহলে রাজ তো আমারই দরকার, ঠিক না বেটি? রাজ কি আমার দিব? দিত না। একজন সাহাবীর নাম বলি, যেই সাহাবী যদি ইচ্ছা করে যেই জান্নাতের গেট দিয়ে জান্নাতে যাইতে, আল্লাহ সেই গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করাবেন। আর সেই সাহাবীর নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা কি দামি না কম দামি? সব যদি সাহাবায়ে কেরামের মধ্যে দামি হলো আবু বকর। তার সম্পর্কে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, এই পৃথিবীর মানুষ, এই মক্কার মানুষ, মদিনার মানুষ, আমি উমর ঘোষণা দিয়ে দিলাম, তোমরা একজন ব্যক্তিকে জানায় দাও, তার যদি একটা রজনীর ইবাদত আমাকে দেই গো, আমি উমর আমার গোটা জিন্দেগীর আমল তিনাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কিরাম ডাকতে বলে, উমর এমন কে দেখতেছে একটা রজনীর ইবাদত দিলে তুমি উমরের মতন মানুষ সারা জিন্দেগীর আমলটা তিনাকে দিয়ে দিবা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাহাবী ভাইরা রে, ও আমার পৃথিবীর মানুষ রে, ও আমার মক্কার মানুষেরা রে, ও আমার মদিনার মানুষেরা রে, এটা এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে বলেছেন, নবী আমার মসজিদে বসে বয়ান করে আর বলে, ও সাহাবীরা, রাত্রে একজন ব্যক্তির কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে ডাকতে বলল, আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারেন, আর যদি চলে যেতে চান আপনি চলে যেতে পারেন। জিবরাইল এসে বলার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা চলে যাওয়াটা গ্রহণ করে নিল। সাহাবায়ে কেরাম চুপ হইয়া তাকায় রইলেন, কিন্তু নবীর একজন সাহাবী হযরত আবু বকর হাউমাউ করে কান্না শুরু করে দিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু বকর কেন কান্দেন গো, কেন কান্দেন? এখানে কি হইল? রাসূল তো বলেছে একজন ব্যক্তির কাছে আসতো জিবরাইল, আর সে যাওয়াটা গ্রহণ করেছে, তাহলে এখানে আপনার কি হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সাহাবীরা, এমন একজন ব্যক্তির কথা নাই রে, আমার নবী ছাড়া জিবরাইল কার কাছে আসতে পারে না। আমার নবীর কাছে জিবরাইল এসেছে, আর আমার নবী চলে যাবেন এইটাই ঘোষণা দিয়েছে, আর আমার নবী চলে যাবে, আমি আবু বকর সইতে পারবো না, আমি আবু বকর কোনো কিছুতেই মানতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে জড়ায় বলে, আবু বকর, যেইভাবে আমাকে ভালোবাসলো এই দুনিয়ার মানুষগুলারে আমি তার ঋণ এইভাবে দিতে পারলাম, কিন্তু আবু বকর আপনার ভালোবাসা ঋণটা আমি দিতে পারি নাই। আল্লাহর নবী সাহাবী এমন ছিলেন, শুধু তাই নয়, রাসূল নিজে বলেন, নিজে বলতেছেন, আমি বলি রজনীতে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, গভীর রজনীতে আবু বকরের দরজার সামনে গিয়া শুধু আবু বকর বলে ডাক দিলাম, জুড়েও ডাক দেয় না। হাইরে মক্কার মানুষগুলো শুনে ফেলবে, আবু জাহেল শুনে ফেলবে, উতবা শুনে ফেলবে, সাইবা শুনে ফেলবে, এই জন্য আমি জুড়ে ডাক দেই না, আস্তে আস্তে শুধু বললাম আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিয়া বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমার ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি সারাটা রজনী ঘুমান নাই?
আমি আস্তে আস্তে ডাক দিলাম, আর আপনি দরজাটা খুলে দিলেন। আবু বকর ডাক দিয়ে, নবী গো, আপনি যেই দিন আমাকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সেই দিন থেকে নিয়া আজ পর্যন্ত আমি বিছানায় 1 সেকেন্ডের জন্য পিঠ লাগাই না। এই ছিল নবীর সাহাবী। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আবু বকর নিজের এক রজনীর ইবাদত আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার গোটা জিন্দেগীর আমল তিনাকে দিয়ে দিই। যেই ঘটনাটা বোঝানোর জন্য আমি এই পর্যন্ত গিয়েছি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাস্তার মধ্যে বসে গুন গুন সুরে কান্দেন। রাসূলের সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন। রাসূলের সাহাবী বসে বসে কান্না করেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, আবু বকর কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, সকালবেলা একজন মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করে নিয়ে গেল, আর বিকালবেলা বলে, আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই নিয়ে নাও, তোমার কাপড়টা আমি দিয়ে দিলাম। এই জন্য আমি বসে বসে কান্দি। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহ তোমাকে রিজিক দান করবে, কেন আপনি রিজিকের পেরেশানি করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই আমার মনের আশাটা বুঝেন নাই, আমার মনের খেয়ালটা বুঝেন নাই, আমি এই জন্য কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু নবীর সাহাবী রে, একজন সাধারণ মহিলা যদি সকালবেলা কাপড়টা ক্রয় করে আর বিকালবেলা এসে বলে, আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় না, এই কথাটা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত ঘোষণা করেছেন, আমার একটা বদ আমলের কারণে, আমার একটা কোনো আমলের কারণে আল্লাহ যদি বেজার হয়ে ডাক দিয়ে বলে, হে আবু বকর তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলাম, কিন্তু এখন জান্নাত দিব না, জান্নাত দিব না, তাহলে আমি কি করব? এই জন্যই আমি রাস্তায় বসে বসে কান্দি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো হওয়ার জন্য বলেছে। নিশ্চয়ই সময় শেষ, শুধু আয়াতটা আমি বুঝাইয়া যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কতটুকু গুরুত্ব দিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মনওয়ালারা, ইরজিই ফিরে আয়, ইলা রাব্বিকি, তোর প্রভুর দিকে, কার মতো রাদিয়াতাম মারদিয়া, সাহাবায়ে কেরামের মতো। এখন বলবেন, হুজুর পাইলাম পোশাক, শ্বশুর বাড়িতে গেলে কিছু নেওয়া লাগে, সাথে কিছু নেওয়ার প্রয়োজন, আমি কি নিয়ে যাব? আল্লাহ ডাক দিয়ে বলে, বিস্কুট আনতে হবে না, তোমার আপেল আনতে হবে না, কমলা আনতে হবে না, মিষ্টি আনতে হবে না, আমি আল্লাহ জানাই দিলাম, ফাদখুলি ইবাদি, যদি তুমি ইবাদত নিয়ে আসতে পারো রে বান্দা, ইবাদত নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তুমি আত্মীয় স্বজনের বাড়িতে কোনো নিয়ে গেলে তোমাকে আপ্যায়ন করে 500 টাকা দিয়ে দেয়, 1000 টাকা দিয়ে দেয় তোমার সম্মানার্থে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম তোমার ইবাদতের বিনিময়ে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত হলো আমার মনকে সরাইতে হবে, 2 নাম্বার শর্ত হলো সাহাবায়ে কেরামের মতো হতে হবে, 3 নাম্বার শর্ত হলো ইবাদত নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা বিনিময়ে আপনি আমাকে জান্নাতি বানায়া দিবেন। এই 3টার জন্য আমরা সবাই প্রস্তুত আছি না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন, সবাই আমিন। আল্লাহ সকলকেই যেন দ্বীনের মুজাহিদ, দ্বীনের জন্য দায়ী হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।